everybody, good morning and welcome back to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখানে দাঁড়ানো আছি, নতুন দিন নতুন শুরু। আর এখন আমি বানাবো হচ্ছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে বানাবো হচ্ছে হস পস খেসাডিয়া। এটা কোনো ডিশের নাম না, কোনো মেনুর নাম না। এটা আমার তৈরি করা যখনই কোনো কিছু আনম্যাচ ফ্রিজে পড়ে থাকে। যেমন আজকে পেলাম হচ্ছে এই পেপারগুলো, যেগুলো আর কি অল্প অল্প পচে যাচ্ছে, কারণ এই পেপারগুলো আমি কিনেছিলাম ঘুরতে যাওয়ার আগে। আর কিছু বানাতে ভুলে গেছিলাম, যেটার জন্য কিনেছিলাম সেটা বানাতে ভুলে গেছিলাম। তাই আমি ফেরত আসার পরে দেখলাম যে পেপারগুলো আর কি অলমোস্ট পচে পচে যাচ্ছে। তো এটা আছে, এটাকে বাছাই করে এখন রাখবো সবার প্রথমে। তারপরে দেখলাম যে অল্প একটু মাশরুম পড়ে আছে ফ্রিজে, তাই মাশরুম নিয়ে নিলাম। তারপরে নিলাম হচ্ছে চিজ, একটু চিজ পড়েছিল, চিজটা নিলাম। আর টর্টিয়া শেলস, মানে যেটা বাঙালি ভাষায় রুটি, রুটি ছিল, রুটিগুলোকে নিলাম। আর ডিম তো আছেই। তো চলো এখন বানাই হচ্ছে হসপস কেসেডিয়া। গোজামিল দেওয়ার মাস্টার হচ্ছি আমি। ওই যে বলে না, ছুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, সেরকম হচ্ছে আমার অবস্থা। যখনই মানে কোনো কিছু মিসম্যাচ থাকে, মানে যখনই কোনো কিছু ফ্রিজে আর কি ম্যাচ করে না, আমি তখন একটা হসপস কিছু বানিয়ে নিই। তরকারি হচপচ, মানে কোনো মাথা মুন্ডু থাকবে না। শাকের সাথে মাশরুম, মাশরুমের সাথে পনির, মানে কোনো কোনো মাথা মুন্ডু থাকবে না কোনো কিছু দিয়ে। আর স্পাইসেস তো আছেই, স্পাইসেস পড়লে খাবারে অটোমেটিক্যালি টেস্ট ভালো হয়ে যায়। তো সেরকম আর কি, মানে যখনই কোনো রকম কোনো কিছু উল্টোপাল্টা থাকবে আমার ফ্রিজে বা আমার সামনে, আমি তখন কিছু একটা বানিয়ে নেবো। তো এই হচ্ছে, এইভাবেই আমি গোঝামিল দিয়ে দিনে দিনে খাবার খেয়ে নিই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমার জন্য লুক যেহেতু ডায়েট করে, ও যেহেতু কিটো ডায়েট করে, তো ওর খাওয়ার পুরোপুরি আলাদা কম্পেয়ার টু মাইন। তো আমি যেহেতু আমার জন্যই রান্না করি, ও অত কিছু ভাবি টাবি না। ভালো হলেও আমি খাবো, খারাপ হলেও আমি খাবো, তাই হসপস কিছু একটা বানিয়ে নিই। তো এই জন্যই আমি হচ্ছি গোজামিল দেওয়ার মাস্টার, একদম পুরো চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। সবার প্রথমে প্যানটাকে গরম করে নিয়েছি, তারপরে দেবো হচ্ছে অলিভ অয়েল অল্প একটু। এরপর দেবো হচ্ছে আন্ডা। ডিম দেওয়া হয়ে গেছে, এবার দেবো হচ্ছে সল্ট, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো হচ্ছে একটু ধনে গুঁড়ো, তাহলে খেতে ভালো লাগে। এরপর এটাকে সব মিক্স করে নেবো। মিক্স হয়ে গেছে, এরপর এর মধ্যে দেবো হচ্ছে একটা গোটা মাশরুম। মাশরুম দেওয়া শেষ। আর এখন দেবো হচ্ছে, আমি আমার পেপারের ব্যাগটা খুলবো, দেখি কটা পেপার আর কি ভালো আছে। না, একটা পেপারও ভালো নেই, সব কটা আর কি পচে গেছে। না, একটা পেপারও আর কি ভদ্র সভ্য দেখতে নেই, সব পচে গেছে। আর কেমন যেন একটু জল জল মতন বেরিয়ে গেছে। সিরানো পেপার তো পচে গেছে, কিন্তু আমার কাছে আছে হচ্ছে ভারতীয় লঙ্কা, যেটা আর কি ফ্রোজেন। আর এখন আমি ফ্রোজেন লঙ্কা ব্যাগ থেকে দু তিনটে লঙ্কা আর কি কেটে কেটে দেবো, যাতে একটু ঝাল ঝাল খেতে লাগে। বাবা, মাশরুম গুলো মোটামুটি হয়ে গেছে রান্না। এবার এটাকে প্লেটে ঢেলে নেবো। ঢালা হয়ে গেছে। আর এখন এর মধ্যে দেবো হচ্ছে একটা রুটি দেবো, এর মধ্যে দেবো হচ্ছে একটা চিজ। এই যে একটা চিজ, এটা হচ্ছে প্রভলন চিজ।
এই চিজটা উপরে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো হচ্ছে চিলি অনিয়ন ক্রাঞ্চ অয়েল। তেলটাকে আর কি একটু ছেঁকে নেবো, মোস্টলি এই ক্রাঞ্চটাই দেবো। বেশ একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর এর উপরে দিয়ে দেবো হচ্ছে এই এগ ভুজিয়াটা। সব মিক্স হয়ে গেছে। আর এখন এর উপরে দিয়ে দেবো হচ্ছে আরেকটা তরকিয়া। আর আমার কেসারিয়া রেডি হয়ে গেছে, এই হচ্ছে ঢেলে নিলাম প্লেটে। চলো এখন কাটা যাক। সো হয়ে গেছে আমার হসপস কেসাডিয়া রেডি। তো চলো আমি এখন গিয়ে ব্রেকফাস্ট এনজয় করি, আর তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।